আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর আমরা এখানে কি ক্লাস করতেছি, ঠিক আছে। সবাই বাইরে থেকে না লক্ষ্য করে বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো, ঠিক আছে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে কি দেওয়া আছে দেখো তো। নিচের সংখ্যাগুলোর তিনটি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজানো। প্রথমে একটা দুইটি কাজ করতে হবে। প্রথম কাজটি হবে গুণিতক নির্ণয় করতে হবে। যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি গুণিতক নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত বড় সলিড ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখবো পরের, ঠিক আছে। তো এবার গুণিতকটা নির্ণয় করবো। তো আমরা জানি গুণিতক কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে লিখে নিই 14 এর গুণিতক। ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো। গত ক্লাসে আমরা গুণিতক নির্ণয় করেছিলাম, এবার গুণনীয়ক নির্ণয় করেছিলাম। তবে গুণিতক নির্ণয় করার একটি নিয়ম, আবার গুণনীয়ক নির্ণয় করার আরেকটি নিয়ম, ঠিক আছে। তো এবার দেখো গুণিতক নির্ণয় করার একটি নিয়ম কিভাবে দেখো। তোমরা স্বাভাবিকভাবে মনে রাখবা, গুণিতক যদি বলে তবে নামতা যেভাবে পরে পরে আগাতে হয় আমরা সেভাবে আগাবো, ঠিক আছে। বুঝতে পারছো? গুণিতক হলে নামতা যেভাবে করে আগাতে হয় সেভাবে আমরা ওই সংখ্যার গুণিতক নামতা করে করে আগাবো, ঠিক আছে। আর যদি গুণনীয়ক বলে তবে ভাগ করে করে আমরা আগাবো, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো। তো এভাবে 14 এর গুণিতক, তাহলে 14 গুণিতক আমরা স্বাভাবিকভাবে 14 এর নামতা শিখি, ঠিক আছে। তাহলে 14 লিখে দিচ্ছি। 2 14 কত? 2 14 28, ওকে। হ্যাঁ, 3 14 কত? হ্যাঁ, 3 14 42। এবার দেখো একটা জিনিস, আমি তো 3 14 নামতা মুখস্থ মানে পাই হিসাবে আমি লিখে নিয়েছি। এবার অনেকে তো 14 নামতা পাবে না, তো তারা কিভাবে লিখবে? আসলে একটা কথা আছে না, আমি তো 14 নামতা তো পাই না। তার আঙ্গুলো বলতে বলতে 14 1 14 2 14 14 28 14 15 16 17 18 19 20 22 বলতে বলতে তার এক ঘন্টা এই একটা অঙ্ক দিয়ে 1 ঘন্টা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা সে কিভাবে করবে, ঠিক আছে। সে করার জন্য কিভাবে লিখবা, আলাদা রাত লিখে এটা লিখতে পারো তোমরা। যেমন ধরো আমরা 14, তাহলে আমরা 3 14 নেব, ঠিক আছে। 3 14 কিভাবে? 2 14 28। 3 14 কিভাবে পাবো? তাহলে 14 3 দিয়ে গুণ দিয়ে দেবো। কি দিয়ে দেবো? গুণ দিয়ে দেবো। তাহলে সহজ হবে। 3 12 2 হাতে থাকলো কত? 1 3 একে 3 হাতে রেখে 4 42 হয়ে গেছে, ওকে। তাহলে আমি এখানে 42 লিখলাম। এবার যদি বলে 4টি গুণিতক লিখো, নো প্রবলেম। তাহলে আমরা কি লিখব? আবার 4 14 4টি গুণ দিয়ে দেব। 4 4 16 হাতে রাখলো কত? 1 4 একে 4 থেকে 55। যদি 4টি বলতো তাহলে আমি 56 দিয়ে দিতাম, বুঝতে পারছো? যদি 5টি বলতো তারপরে আবার 14 এর 5টি গুণ দিয়ে দিতাম। ইজি না? একদম সহজ। এই তো শেষ হয়ে গেছে, ঠিক আছে। 14 এর গুণিতক সবচেয়ে আরো ভালো হয় 14 এর 3টি গুণিতক দিয়ে আরো ভালো হয়ে যায়, ঠিক আছে। যেহেতু বলতে আর 3টি গুণিতক, বুঝতে পারছো? 14 এর 3টি গুণিতক দিতে ভালো হয়, কারণ যেহেতু ওরা বলতে 3টি গুণিতক। 14 এর, হ্যাঁ, এই তাহলে কি সুন্দর হয়ে যায়। 14 এর 3টি গুণিতক। যদি বলতো 4টি তাহলে আমরা 4টি বের করতাম, ওকে। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? ওকে, তাহলে আমরা একটা উত্তর শেষ হয়ে গেছে। এবার দেখো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখবো। এবার দেখো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে। হ্যাঁ, এবার দেখো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে আমরা লিখবো। তাহলে প্রথমে কি লিখবো বলো দেখি। ছোট থেকে বড় 14। হ্যাঁ, 14 পরে কি দিব? 28। তাহলে এখানে কি দিব? কি দিব? কমা। থ্যাংক ইউ। 28 তারপরে কি লিখবো বলো? 42। হ্যাঁ, এই তো শেষ হয়ে গেছে, ঠিক আছে না? এবার যদি ভালো করে লক্ষ্য করো, এবার যদি ওরা বলতো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখো, তাহলে আমি প্রথমে কত লিখতাম? 42। তারপরে কত লিখতাম? 28। তারপরে 14।
যদি বড় থেকে ছোট ওরা বড় ছোট যাই বলবে না কেন আমরা যদি নিয়ম জানা থাকে তাহলে আমরা লিখতে পারবো ঠিক আছে না বুঝতে পারছো এই অঙ্ক দিয়ে অনেক কিছু অঙ্ক বোঝাতে পারবে ঠিক আছে কিভাবে লিখতে হবে ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ এবার যদি বুঝে না থাকে আমাকে বলতে পারো বুঝে আমাকে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো বুঝতে পারছো ওকে যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ